আমার আমার বামপন্থা আছে, সবই আছে, কিন্তু এটাও ঠিক যে সন্ধেবেলা মা বাড়ির দরজার সামনে জল দিয়েছেন, শাঁখ বাজিয়েছেন, সেইটাকে অস্বীকার করে আমার বামপন্থা নয়। দেব একদিন এরকম কথায় প্রচলিত হয়ে যাবে, কেউ যদি খুব বুদ্ধিমানের মতো কাজ করবে, আরে সালা তুই তো গোয়েন্দা না আবির। জীবনের যে কোনো দুর্বল মুহূর্তে আমরা মূলত অন্য কারোর ওপর বা অন্য কিছুর ওপর একটু বেশি ভরসা করতে শুরু করি এবং ভাবি সেটাই হয়তো আমাদের ভালো রাখবে। ঠিক এমনই একটা ছবি আপনারা দেখতে পাবেন পারমিতা মুন্সি পরিচালিত হেমা মালিনী ছবিতে, যেখানে পরিচালক মানিককে দেখা যাচ্ছে এবং সেই চরিত্রে রয়েছেন রাহুলদা। যেটা বলছিলাম যে ব্যর্থ পরিচালক তুমি এর আগেও বলছিলে, এবং সেই ব্যর্থতা যাতে সাফল্যে পৌঁছে সেই জন্যই বোধহয় ট্যারো কার্ড, অ্যাস্ট্রোলজি সেগুলোর ওপর এতটা। হ্যাঁ, মানে ও প্রযোজক পাচ্ছে না, পেলেও সিনেমাটার কি হবে বুঝতে পারছে না। এর আগে ছবি করেছে, তা ক্রিটিক্যাল সাকসেস পেয়েছে কিন্তু কমার্শিয়াল সাকসেস পায়নি, ফলে পরবর্তী ছবির প্রযোজক পেতে অসুবিধা হচ্ছে। এই সময় মানুষ অনেক কিছুতে বিশ্বাস করে। আমাদের বাংলা ছবির যিনি আদি মানিক, সত্যজিৎ রায়, তিনি এত যুক্তিবাদী হওয়া সত্ত্বেও যখন পথের পাঁচালী আটকে গেছিল, ওনার বাড়ির উল্টো দিকে যখন প্যাঁচা এসে বসেছিল, উনি উড়তে দেননি, কারণ প্যাঁচা লক্ষ্মীর প্রতীক। তো মানুষের এরকম হয় যখন কোথাও সে বাধাপ্রাপ্ত হয়। তো মানিকেরও এরকম একটা সিচুয়েশন যাচ্ছে, সেই জায়গায়ও ট্যারো কার্ড রিডারের কাছে চলে এসেছে। তুমি এর আগে অনেকবার উত্তর দিয়েছো যে মানো না, কিন্তু তবুও আমি জিজ্ঞাসা করছি, দুর্বল মুহূর্তে মানে প্রত্যেকেরই জীবনে দুর্বল মুহূর্ত আসে এবং বিশেষ করে ব্যর্থতার সময়, সেক্ষেত্রে কখনো কিছুর ওপর ডিপেন্ডেন্ট হয়েছো নাকি নিজেই বেরিয়ে আসার চেষ্টা করেছো? আমি যে ঈশ্বরে অবিশ্বাসী তা কিন্তু নই, আমি একেবারেই ঈশ্বরে অবিশ্বাসী নই। আমার বামপন্থা আছে, সবই আছে, কিন্তু এটাও ঠিক যে সন্ধেবেলা মা বাড়ির দরজার সামনে জল দিয়েছেন, শাঁখ বাজিয়েছেন, সেইটাকে অস্বীকার করে আমার বামপন্থা নয়। এবং সরস্বতী পুজোর আগে কুল খেতে ভয় পেয়েছি, সেই শৈশবটাকে অস্বীকার করে আমি বামপন্থী হতে পারবো না। তো আমার ঈশ্বরের প্রতি বিশ্বাস আছে। আমার জ্যোতিষ বা এগুলোকে বুজরুকি মনে হয়, তাই বলে বুজরুকি মনে হয় না, আমি বিশ্বাস করি না। কিন্তু যারা বিশ্বাস করে তাদের সাথে আমার কোনো বিরোধ নেই। আমার স্ত্রী প্রিয়াঙ্কাই ইটসেলফ ঈশ্বরে প্রচণ্ড বিশ্বাসী, জ্যোতিষেরও বেশ কিছু জিনিস নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়, কিন্তু এটা জাস্ট আমার ব্যক্তিগত পছন্দ নয় যে আমি জ্যোতিষে বিশ্বাস করব। কাজেই বিপদে যখন পড়েছি, ঈশ্বর তো ছিলই। আমি যেটা বললাম সেটা তো বটেই, কিন্তু আমি বলছি যে মানিক যেমন ব্যর্থতার ক্ষেত্রে এই পথটা বেছে নিয়েছে, রাহুল বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে সেটা কি? গল্পের বই, আমার গল্পের বই, আমার স্কুলের বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, তাদের থেকে খাওয়া গালাগালি, তাদের থেকে খাওয়া গালাগালি, তাদের কিচ্ছু এসে যায় না আমি কত বড় স্টার বা আমি গতকাল কত বড় ফ্লপ দিয়েছি। ওরা আমাকে ঘুম থেকে উঠে একই রকম যা সব গালাগালি দেয় তেমনই দেয়, এবং দ্যাট কিপস মি গ্রাউন্ডেড। তুমি নিজেকে মানে এখানে যেমন পরিচালক মানিককে তুমি প্রথমেই বলে দিচ্ছ যে সে ব্যর্থ, তোমায় যদি বলা হয় তুমি নিজেকে কি বলবে, সফল অভিনেতা না ব্যর্থ নিজের কাছে? কারণ এই সংজ্ঞাটা নিজের কাছে খুব প্রয়োজনীয়, দর্শকের এক একটা বলেনি, নিজের কাছে। আমার মনে হয় এই জার্নিটা শিল্পীর কখনো করা উচিত নয়, মানে এই ইভ্যালুয়েশনটা শিল্পীর কোনো দিন করা উচিত নয়, কারণ তার একমাত্র ভ্যালুয়েশন করতে পারে সময়। মানে আজকে যদি 80s দেখা যায়, 80-র দশকে কলকাতা শহরে অনেক বড় বড় শিল্পী ছিলেন যারা সত্যজিৎ রায়ের থেকে বড় গাড়ি চড়তেন, কিন্তু তারা আজকে কতটা প্রাসঙ্গিক আর সত্যজিৎ রায় আজকে কতটা প্রাসঙ্গিক সেটা তো সময় বলছে। কাজে শিল্পীর নিজের বিচার নিজে না করাই ভালো। তার একমাত্র দর্শক সময়ই তাকে বলে দেবে যে সে আদৌ কিছু ছিল কিনা। হ্যাঁ। হেমা মালিনী ছবিতে হেমা মালিনীর সঙ্গে কিভাবে যুক্ত থাকছে মানিক? হেমা মালিনী হচ্ছে আমারই ব্রেন চাইল্ড, এই গল্পটা আমারই, মানে এই ডিরেক্টরেরই ব্রেন চাইল্ড। ওই বিশ্বাস করে যে হেমা মালিনী আসলে ড্রিম গার্ল, একটা আমাদের কনসেপ্ট। আমরা যখন এখন আমাদের ইন্ডাস্ট্রিতে কেউ যদি ট্যান্ট্রাম দেখায় কোনো ছেলে, তো ডিরেক্টর বা প্রডিউসার তার আড়ালে বলে ওরে বাবা ও কি উত্তম কুমার হয়ে গেছে। উত্তম কুমার ইজ আ কনসেপ্ট অফ বিইং দ্য বিগেস্ট অফ অল। ঠিক তেমনই হেমা মালিনী সুন্দরীতম মানুষদের একজনের উদাহরণ থেকে গেছে পপুলিস্ট জনমানসে।
তো সেই হেমা মালিনী কনসেপ্টটা নিয়ে ছবি করতে চায় মানিক, তাই নিয়েই গল্প। শেষ করবো রাহুলদা, কিন্তু তোমার মনে হয় যে এখনকার জেনারেশন থেকে এই নাম দিয়ে পরবর্তীকালে এই উদাহরণগুলো আসতে পারে? হ্যাঁ, মানে এখনো তো প্রেমিক আমার মনে হয় লুকিয়ে জিজ্ঞাসা করে, বলো না তুমি আমাকে উত্তম কুমার, একবার বলো না। আমি বলছি এই নাম বাদে, মানে এটা তো অবশ্যই। হ্যাঁ, আমার বিশ্বাস আজ থেকে 20 বছর 25 বছর পর একজন প্রেমিক প্রেমিকার সামনে দেব হয়ে উঠতে চাইবেই, বা 10-15 বছর পর সে সে একটা টাইট টি শার্ট পরে বলবে, বস দেবের মতো লাগছে তো। এরপরে পপুলার হিরোরাই তো সেই জন্য, পপুলিস্ট হিরোরাই তো সেই জন্য, তারা একটা কাঠামো দাঁড় করিয়ে দেয় কেমন হিরোরা হওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই দেবও একদিন এরকম কথায় প্রচলিত হয়ে যাবে। কেউ যদি খুব বুদ্ধিমানের মতো কাজ করবে, আরে সালা তুই তো গোয়েন্দা না আবির, এরকম হতেই পারে। তো হিরোরা থেকে যায় এভাবেই জনমানসে। এখন হিরো আছে বলে মানে কমছে না কোথাও গিয়ে, মানে যে ছবিটা? হ্যাঁ, হিরোইজম এবং সেই ধরনের ছবি কমছে, এবং হ্যাঁ মানে প্রোটাগনিস্ট হয়ে যাচ্ছে সব হিরো। ঠিক আছে, এটা একটা ফেজ, আবার একটা ফেজ আসবে যেখানে আবার প্রয়োজন। আমি তো একদম 100% বিশ্বাসী যে একটা দাবাং হলে সেই টাকা থেকে অনেকগুলো ঘোষলাও হতে পারে, তো সেটা খুব গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ। আজকে শেষ দিন নয়, আমাদের আগামীকাল শেষ দিন। খুব মন দিয়ে বানানো হয়েছে ছবিটা, তাতে আমি চিরঞ্জিত চক্রবর্তীর মতন একজন অভিনেতার সাথে কাজ করবার আরেকবার সুযোগ পেয়েছি, দেখতে ভুলবেন না। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।